বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে জানাবো যেটা আর কি, যে আমাদের অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমাদের চীনা হাঁসের প্রায় ৭৫টা ডিম ইনকিউবেটর ভিতরে আমরা দিছিলাম আজ থেকে প্রায় ৪৫ দিন আগে। তো ৪৫ দিন রাখার কি কারণ, আর হচ্ছে যে কেন আমাদের ডিমগুলো নষ্ট হয়ে গেলো, যাতে আপনাদের এই ধরনের কোনো ভুল না হয়, আর ইনকিউবেটরে আসলে সত্যিকার চীনা হাঁসের ডিম ফুটে কিনা, এই বিষয়গুলো পুরো ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের যে ভুলগুলো হয়েছে যাতে আপনারা নেক্সট এই ধরনের ভুল না করেন, আমরা চেষ্টা করি যে আমাদের ভুলগুলা বা যেগুলো আমরা সুন্দরভাবে করতে পারি বা শুদ্ধগুলা, এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। আর ভুলগুলাই বেশিরভাগ তুলে ধরি এই কারণে যাতে আপনারা এই ধরনের ভুল না করে থাকেন আর কি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর কি, তারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের গত প্রায় ৪৫ দিন আগে আমরা ইনকিউবেটরে প্রায় ৭৫টা ডিম আমরা চীনা হাঁসের দিছিলাম। তো ডিমগুলা নিয়ে আমি বিশেষভাবে শঙ্কিত ছিলাম যে হয়তোবা ডিমগুলা নাও ফুটতে পারে, এই কারণ আমি ডিমগুলা দেওয়ার ভিডিওটা যখন আমি আপলোড দিছি তখন এক ভাই আমার ভিডিওর নিচে কমেন্ট করছিল যে ভাই, ইনকিউবেটরে চীনা হাঁসের ডিম তেমন একটা ফুটে না, সর্বোচ্চ 10% হয়তো বা ফুটতে পারে। তারপরও চিন্তা করলাম যে না, যেহেতু দিয়েই দিছি দেখা যাক কী অবস্থা হয় আর কি। তো আসলে শেষ পর্যন্ত আমরা ৪৫ দিন রাখার উদ্দেশ্য হয়েছে যে ইনকিউবেটরে আমরা জানি যে ৩১ দিন বা ৩২ দিনের মাথায় সর্বোচ্চ আমাদের এই চীনা হাঁসের ডিম ফুটে আর কি। তো কিন্তু আমরা শেষ পর্যন্ত ৪৫ দিন রাখছি, এই কারণে তো আমরা একজনের সাথে কথা বললাম, তো উনি বললো যে ডিমগুলো নাকি মানে ৪৫ দিনে ফুটে। কিন্তু পরবর্তীতে ৪৫ দিন রাখার পরও যখন দেখলাম যে ডিমগুলো ফুটে নাই, তো ২-৪টা ডিম ভেঙে দেখলাম ভিতরে বাচ্চাগুলো, যেগুলোতে ব্রণ আসছে এগুলার বাচ্চাগুলো মরে গেছে, আর যেগুলোতে ব্রণ আসে না এগুলার ডিম তো মানে পচে গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের প্রায় ৬টা হাঁসের নিচে পরবর্তীতে ৭০টার মতো ডিম দিছি। আর আমরা পরবর্তী এখন মানে দেশি মুরগি আবার পালন শুরু করছি আর কি। অলরেডি আমাদের ৬টা আছে, আরও 10টা বাচ্চা আমরা কিনছি, আমাদের ইনকিউবেটরে কিছু ফুটছে। তো এগুলা দিয়ে আমরা পরবর্তীতে চীনা হাঁসের ডিম ফুটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে আমাদের সাথে যেটা হয়েছে, তো একটা অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে কখনো চীনা হাঁসের ডিম ইনকিউবেটরে ফুটানোর আশা করবেন না। কারণ হচ্ছে তাহলে আপনি লসের সম্মুখীন হবেন বিশালভাবে। কারণ একটা ডিম যদি আমরা যদি এক হালির ডিম যদি ২০০ টাকা করেও যদি বিক্রি করে দিতাম তাহলে আমাদের ৭০টা ডিমে ৭৫টা ডিমে কত টাকা আসতো হিসেব করেন। তো আমরা ওইটা থেকেও বঞ্চিত হইলাম, ডিমগুলো নষ্ট হয়ে গেলো, আমাদের ইলেকট্রিক যে কারেন্ট বিল সেটাও উঠলো আর কি। তো পরবর্তীতে যাক আমরা যেটা বুঝতে পারলাম, অবশ্য মানে ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আর কি। আর আমি ভুল করার কারণেই হয়তো বা আপনারা কিছু যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ইনকিউবেটরে আসলে ডিম ফুটানো যাবে না। আর ফুটালেও হয়তো বা পার্সেন্টেজ অনেকটাই কম আসবে। তবে যদি পার্সেন্টেজ 10% বা 15%ও যদি হয়ে থাকে তারপরেও বিশাল অনেক কম। যদি আপনার 80%ও যদি পার্সেন্টেজ হইতো তাহলে ঠিক ছিল। তো যাই হোক, আশা করি যে আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন তারা এই ভুলটা আমাদের মতো করবেন না। আর চেষ্টা করবেন যে হাঁস দিয়ে বসানোর জন্য বা দেশি মুরগির নিচে দিতে পারেন হয়তো, যেহেতু চীনা হাঁসের ডিমের সাইজ মানে অনেকটা বড়, তো সে কারণে হয়তো আপনি 10টা দিতে পারেন। তো আশা করি যে চীনা হাঁসের ডিম চীনা হাঁস নিজে ফুটাইলে হয়তো বা হ্যাচিং রেটটা ভালো আসতে পারে বা ডিমের বাচ্চাগুলো ফুটবে। তো পরবর্তীতে আমাদের আসলে বাচ্চাগুলো ৭০টা ডিমের ভিতরে যে কয়টা বাচ্চা ফুটে, আমরা এক একটার নিচে 10টা 12টা, কোনোটার নিচে 11টা এরকম করে দিছি। তো কয়টা করে ফুটে আর কয়টা বাচ্চা পাই আমরা এখানে ৭০টা ডিম থেকে, আমরা অবশ্যই নেক্সটে আপনাদেরকে ভিডিও দিব আর কি। তো চীনা হাঁস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমরা অ্যান্সার করতে পারেন, আমরা অ্যান্সার দিব বা পূর্ণাঙ্গভাবে কোনো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি যারা চীনা হাঁস পালন করবেন তারা অবশ্যই দেশি মুরগির নিচে ডিম বসানোর চেষ্টা করবেন, আর নয়তো চীনা হাঁস দিয়ে চীনা হাঁসকে দিয়ে এই ডিমটা বসানোর চেষ্টা করবেন। আরই আশা করি হয়তোবা আপনার হ্যাচিং রেটটা বা বাচ্চা হয়তো পার্সেন্টেজটা বেশি পাবেন আপনি। কারণ হচ্ছে যদি আমরা এখন যদি চীনা হাঁস যদি একদিনের বাচ্চাও বিক্রি করি, আমাদের এখানে যে বর্তমান যে জায়গা সেখানে ৫০০ টাকা জোড়া বিক্রি করা যায়। তো যাই হোক, আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করছি। নেক্সটে কোনো সময় আমরা হয়তো বা চীনা হাঁসের ডিম ইনকিউবেটরে বসাবো না, আমার হাঁস দিয়ে বসাবো, আর নয়তো বা দেশি মুরগি দিয়ে বসানোর চেষ্টা করব। তো আশা করি শুরু থেকেই পর্যন্ত ভিডিওটা দেখে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যদি না করে দিয়ে থাকেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর যদি ভিডিওটি অবশ্য ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন ভাই। আমি হচ্ছি এই খামারের রাখাল, এই জিনিসগুলো দেখশুন করি। তো হয়তোবা অনেকটা মানে কি বলে এটাকে আশা নিয়েই মানে ইউটিউব চ্যানেল খোলা আর কি। তো আশা করি যে একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।